নরসিংদীর বেলাবতে আঙ্গুর চাষ করে সম্ভাবনা দেখিয়েছেন আব্দুর রহিম নামে এক উদ্যোক্তা। প্রায় 4% জমিতে 6 জাতের আঙ্গুর চাষ করেছেন রহিম। স্বাদে ও গুণে ভালো হওয়ায় এই আঙ্গুরের চাহিদা বেড়েই চলেছে। এই আমাদের মসজিদ মাদ্রাসার উপরে যে ছাদের উপরে যে আঙ্গুর বাগানটা, এটার মধ্যে অনেকে উঠতে আগ্রহী, বিশেষ করে মেয়েরা। ওরা কেন আগ্রহী? ওরা নিচ থেকে রাস্তা থেকে ওরা দেখে, ওরা আমাদের কাছে অনেকেই বলে যে আমরা উঠবো, কিন্তু আমরা উড়াই না। আবার অনেকে বলে এমন একটা যে মেন এটার মালিক, প্রজেক্টের যে মালিক, এমনও বলে মেয়েরা এমন একটা স্বামী যদি পাইতাম আমি কত এনে ভালো হইতো, অন্তপক্ষে ভাত না খায় অন্তত যে ফলগুলো করছে ফলগুলো তো আমি খেতে পারতাম। এই অনেকে এমন একটা আশ্বাস বা এমন একটা তার ভিতরে যে আবেগটা এটা প্রকাশ করে। বর্তমানে বাগান থেকেই 400 টাকা কেজি করে কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। পাশাপাশি বিক্রি হচ্ছে চারাও। আগামীতে আরো বড় পরিসরে চাষ করার কথা জানালেন এই উদ্যোক্তা। অনেক আগে আমার পরিকল্পনা ছিল, শখ ছিল, তো 1 বছর আগে এটা ম্যানেজ করছি অনলাইনে, মোটামুটি লাগাইছি। মোটামুটি এখন তো ভালো ফলন আল্লাহর রহমত আল্লাহ দিয়েছে। অনুভূতিটা আলাদা একটা ফিলিংস আসে আর কি, যে যারা দেখে এই পর্যন্ত ফলেরও প্রচুর অর্ডার দিয়ে গুলাইতে পারতেছি না। মোটামুটি মানুষ অনেক অর্ডার, আজকেও প্রায় 10 কেজির অর্ডার আছে, কিন্তু দিতে পারতেছি না। তো বৃষ্টি ফল একটু নষ্ট হয়েছে আর কি। খাইতে অনেক মিষ্টি, প্রতিটা জাতি একটার পর একটা মিষ্টি। এটা আগে যারা করতো, আমি নিজেও করছি, 2004 সালে আমি করছিলাম, ওটা অনেক টক হইতো। কিন্তু এখন দেখেন আমার এতে খাইয়ে দেন আল্লাহর রহমত। বলতে পারবেন না যে বাজারতে ভালো হয়েছে কিনা, বলতে পারবেন যে বাজার থেকে অনেক ভালো হইবে। ইচ্ছা থাকলে উপায় হয়, এই যে বাক্যটা এটা আমরা শুনে আসতেছি, কিন্তু এটার যে বাস্তব যে রূপ আমরা এটা দেখলে বুঝতে পারি। আর লাইফে ফার্স্ট টাইম আমি এরকম একটা আঙ্গুর বাগান দেখছি, যেটা হচ্ছে আমি যেখানে খেদমত করি মাদ্রাসা এই মসজিদেই। এই ছাদ তো কোনো কাজের না, এবং কোনো ছাদে কোনো কাজে নিতেছে না। তো আমাদের আব্দুর রহিম ভাই উনি অত্যন্ত ভালো মানুষ এবং এই উদ্যোগটা নিছে। তবে এটাও বলে রাখি যে উনি কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছে। তো আলহামদুলিল্লাহ এই ফল আমি আমার জীবনে প্রথম হাতে বাইরে ফল খাইছি। তরুণ প্রজন্ম চাইলে অনেক কিছু করা সম্ভব, আর এটা দেখি আমরা এটা শিখতে পারবো। তাই আলহামদুলিল্লাহ আমরা চাই প্রত্যেকটা জায়গায় যে পরিত্যক্ত জায়গাগুলো আছে এগুলোর মধ্যে যে কোনো একটা কিছু সম্ভব হলে একটা চারা রোপণ করতে পারি আমরা। টক হয় এটা নিজের একটু গাফিলতির কারণে টক হবে না ইনশাল্লাহ। সিলেকশন ভালো আছে, পাথর আছে, এইসব মাটির সাথে মিক্সার করে যদি দেয়, রাবিশ সহ দেয়, তাহলে এত জৈব সার কম দিয়া এগুলো চাষ করলে অবশ্যই মিষ্টি হবে। আর যদি একদম মাটির মধ্যে লাগায় তাহলে একটু টক হওয়ার সম্ভাবনা থাকে আর কি। একটু বেলে মাটির সাথে যদি সিলেকশন বালুগুলো আছে, পাথর বালুগুলো আছে, এগুলো মিক্সার করে নিলেই এত টক হবে না। প্রতিদিন নানা বয়সের মানুষ মসজিদের ছাদে এই আঙ্গুরের বাগান দেখতে ভিড় করেন। এই বাগান থেকে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন আঙ্গুর চাষে। কৃষি বিভাগ বলছে, প্রাথমিকভাবে নরসিংদীতে উৎপাদিত আঙ্গুর চাষে মিষ্টি ও গুণে ভালো। কৃষকদের উদ্বুদ্ধ করা গেলে লটকনের মতো আঙ্গুর দিয়ে ব্যাপক অর্থনৈতিক আয় সম্ভব। আঙ্গুরটার এবার ফলন আসছে এবং এটার আঙ্গুরগুলোর স্বাদে এবং মানের দিক থেকেও প্রাথমিকভাবে খুব ভালো মনে হচ্ছে। আমার নরসিংদী জেলায় আরও এরকম উদ্যোগী বেশ কিছু কৃষক আছে, যে তাদের মাধ্যমে আমরা যদি আঙ্গুর চাষটাকে সম্প্রসারণ করতে পারি, সেটা আমরা অবশ্যই ইনশাল্লাহ দেখব। তবে যদি এটা করা যায়, আমাদের যেহেতু লটকন এখানে খুব একটা ভালো একটা ক্যাশ ক্রপ, তো এটা আঙ্গুরও যদি আমাদের স্বাদে এবং গুণগত মানের দিক থেকে ভালো থাকে, তো আঙ্গুরও ইনশাল্লাহ আমাদের নরসিংদী জেলায় সম্প্রসারিত হবে। এবং এই ব্যাপারে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পেলে আঙ্গুর বাইরের দেশেও বাণিজ্যিকভাবে বিক্রি সম্ভব, দাবি কৃষি বিভাগের।